সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়াতেও ভক্তি, আবেগ আর উৎসাহে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ইসকনের উদ্যোগে বিকেলে শহর পরিক্রমা করে সুসজ্জিত রথ। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে গোটা শহর। রথযাত্রার শুভ উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। তিনি নিজেও রথের দড়ি টেনে প্রভু জগন্নাথের যাত্রায় অংশ নেন। বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন এই রথযাত্রা। আজ ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ৯ দিন পর উল্টো রথে ফিরবেন নিজ মন্দিরে। ইসকন কমিটির আয়োজনে সন্তোষ প্রকাশ করে বিধায়ক সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান। আজ শুধু সারা ভারতবর্ষ না, সারা বিশ্বে আজ যে আমাদের জগন্নাথজি তিনি যে রথযাত্রার মাধ্যমে আজকে রাজার গদি ছেড়ে তিনি রাস্তায় নামেন তেনার ভক্তদের দর্শন দেওয়ার জন্য। তিনি আজকের দিনে সমস্ত ত্যাগ করে রাস্তায় তেনার মাসির বাড়ির উদ্দেশ্যে দাদা বলরাম, বোন সুভদ্রা সকলে মিলে তিনি মাসির বাড়ি যান। আজকের দিনে 9 দিন সেখানে থাকার পর যখন নিজের গন্তব্যস্থলে ফিরেন, যে 9 দিনের সময় যে উল্টা যেটা বলা হয়, যেটা আমরা পালন করি, আমরা প্রত্যেকজন আজ এখানে সমস্ত সনাতনে মানুষদের আমি জানাবো যে গৌরিক অভিনন্দন, শুভেচ্ছা। রথযাত্রার বিশেষভাবে যে আজকের দিনটি আমাদের কাছে পরম সৌভাগ্য, স্বয়ং ভগবান তিনি আজ রাজার বেশ ছেড়ে তিনি রাস্তায় প্রজাদের সঙ্গে দেখা করতে আসেন। তাই সেই রথযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমরা সকলেই আজ ধন্য মনে করি। আর আমি ইসকনের ইসকন কমিটিকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আর এই সুন্দরভাবে যে আয়োজন করেছেন তার জন্য ওখানে এই যাত্রা দীর্ঘ সময় আজ চলবে। আমরা সকলেই একসঙ্গে চলব। ভগবানের যে যাত্রার সঙ্গে আমরা অংশগ্রহণ করে এই যাত্রাটি সাফল্যমণ্ডিত করব। আজ বিশেষ আমারও বলার মতো পরিস্থিতি নেই। ভগবানের কৃপায় ফের আমি এখানে আজ আসতে পারলাম, কেন সকাল থেকে শরীর খুব খারাপ হচ্ছিল। আমি বলেও দিয়েছিলাম প্রভুদের হয়তো আমি যেতে পারবো না। তাই ভগবান জগন্নাথের কৃপায় আমি আজ এখানে ফের অংশগ্রহণ করতে পেরেছি। তাই ভগবানকে ধন্যবাদ দেওয়া জানাই। ওনার আশীর্বাদ সবসময় আছে, থাকবে। আর ওনার আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিন সকলে সুখে স্বচ্ছন্দে সকল মানুষের সঙ্গে আমরা থেকে আমরা এগিয়ে চলবো। জয় জগন্নাথ। সকলে ভালো থাকুন। এই আমাদের যাত্রা শুরু হোক। ভগবানের যাত্রায় আমরা সকলে অংশগ্রহণ করব। এদিন কাটোয়ার ঐতিহ্যবাহী মাধাইতলায় প্রায় ৩০০ বছরের প্রাচীন জগাই মাধাই সমাধি প্রাঙ্গণের রথযাত্রাতেও উপস্থিত ছিলেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। হালকা বৃষ্টি হলেও উৎসবে ভাটা পড়েনি। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। ছোট থেকে বড় সকলেই ভিড় জমান রথের দড়ি টানতে। ভক্তি, ঐতিহ্য আর উৎসবের আবহে এদিন যেন এক অন্য রূপে ধরা দিল কাটোয়া। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, অন্যদের দেখতে বলুন। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন।